غلام ربنا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান পাক আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আজকে আপনাকে আমাকে ভালোবেসে আজকে পবিত্র আঞ্জুমানে বসিয়েছেন এবং কিছু তেলাওয়াত বা আল্লাহর নবীর কালামের শোনার তৌফিক দান দিয়েছেন। সেই আল্লাহর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জিনার জন্য আমরা এত কিছু পেয়েছি, সেই নবীর উপর শত কোটি দরুদ ও শান্তির বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ অক্ষর দিয়ে নামটি তোমার হে আঞ্জুমান, পাঁচ অক্ষর দিয়ে নামটি তোমার হে আঞ্জুমান। না আছে বদন তোমার, না আছে যে প্রাণ, তবুও তুমি বিশ্ববাসীকে দিচ্ছ আজকে অবদান। মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি সাহেব, মাননীয় সেক্রেটারি সাহেব এবং আমার মাতার দাস শিক্ষক মন্ডলীগণ এবং দূর দূরান্ত থেকে শ্রোতাবিন্দু এবং আমার সামনে উপস্থিত ছোট বড় স্নেহমুগ্ধ ভাই ও বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো ভাবছি। ইলম শব্দের আবিধানিক অর্থ হলো, ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত অবশ্যই বলে মনে করি। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, বিদ্যা, শিক্ষা ইত্যাদি যা দু প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, এহলৌকিক আর পরলৌকিক। আর এ কথা চিরন্ত সত্য যে শিক্ষা ছাড়া কোনো জাতি যেন উন্নতি হতে পারে না। শিক্ষা ছাড়া আপন জীবনটাকে গৌরবময় করে তুলতে পারে না মানুষ। শিক্ষা ব্যতীত নিজের সমাজের মধ্যে অসভ্যতাকে দূর করে সভ্যতায় গড়ে তুলতে পারে না মানুষ। শিক্ষা ব্যতীত আপন ভাষাকে বুঝতে বোঝাতে অক্ষম হয়ে পড়ে যায় মানুষ। শিক্ষা ব্যতীতের পূর্বে কখনো অজ্ঞতা, অমনস্কতা, মূর্খতা, অনাচার ইত্যাদি ব্যতিক্রম হয় না। শিক্ষা দ্বারাই মানুষ সমাজ আজকে অগণিত সৃষ্টি জীবের মধ্যে উৎকৃষ্ট মানব লাভ করেছে। তাই বন্ধুগণ, প্রবাদ বাক্যে বলা হয় এডুকেশন ইজ দ্য বেকবোন অফ এ নেশন, যার অর্থ হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড। তবে এ কথা চিরস্মরণীয় যে আধুনিক শিক্ষার গতি উন্নতি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষার গতি উন্নতি আখিরাতের মধ্যে চিরসঙ্গী। তাই তো রাউজাতুল সালেহিন পৃষ্ঠা নাম্বার 26 মধ্যে উল্লেখিত আছে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, হে বিশ্ববাসীগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই তোমরা দ্বীন ইলম শিক্ষা করো। তোমরা যদি দ্বীন ইলম শিক্ষা করতে পারো তাহলে তোমাদের সঙ্গে ফেরেশতারা এসে বন্ধুত্ব করবে। তোমরা যদি দ্বীন ইলম শিক্ষা করো, ফেরেশতারা নিজের ডানা মুবারককে তোমাদের পায়ের তলে বিছিয়ে দিবে। তোমরা যদি দ্বীন ইলম শিক্ষা করতে পারো, হারাম থেকে বেঁচে তোমরা হালাল পথে চলতে পারবা। তোমরা যদি দ্বীন ইলম শিক্ষা করতে পারো, তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে পারবা। এবং কি দুনিয়ার সমস্ত পশু পাখি তোমাদের জন্য আল্লাহর শাহী দরবারে দোয়া ও প্রার্থনা করতে পারে। তাই তো ভাগ্যবানরা ইলম অর্জন করতে পারে, হতভাগ্যরা থেকে বঞ্চিত হয়ে যায়। একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীকে আপনি জানিয়ে দেন একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কি এক হতে পারে? নবী আমার বললেন কখনো না। আল্লাহ তাআলা মহানুল কারীমের কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ, পুরুষ মহিলা একত্র হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়ে দিলেন যে কেউ যদি একটি ইলমের একটি অধ্যায় অর্জন করে, সে যেন 1000 নফল নামাজের থেকে অধিক উত্তম বলা হয়েছে। আবার বললেন একজন আল্লাহর ভীরু আলেমকে 1000 আবিদের থেকে উত্তম বলা হয়েছে, এই কারণে যে তারা শিক্ষা বেশি করে এবং মানুষকেও তারা শিক্ষা বেশি বুঝাতে পারে। তাই তো আল্লাহ তাআলা মহানুল কারীমের মধ্যে আবার ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ভয় ভক্তির সঙ্গে আমার ইবাদত করার জন্য। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে বিশ্ব সমাজ ইলমকে ত্যাগ করে ভাব দৌলতের দিকে বিদ্যুতের ন্যায় ছুটতেছে। এটাই কি তাদের জন্য ঠিক? কখনো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন যে ইলমওয়ালারা হলো নবীগণদের উত্তরসূরি আর ধন সম্পত্তি মালওয়ালারা হলো ফেরাউন এবং কারুনের উত্তরসূরি। ইলমওয়ালা ব্যক্তির মৃত্যু হয়ে গেলে মানুষ তাকে স্মরণ রাখে, আর ধন সম্পত্তি ব্যক্তির মৃত্যু হয়ে গেলে মানুষ তাকে স্মরণ রাখে না। ইলমওয়ালা যদি কিছু শিখতে পারে, সে অপরকে আবার শিক্ষা দিতে পারে। আবার কাল কিয়ামতের দিন ধন সম্পত্তির হিসাব নেওয়া হবে, কিন্তু ইলমের কোনো হিসাব নেওয়া হবে না। ধন সম্পত্তির গরমে নিজের প্রভুকে ভুলিয়ে দেয়, আর ইলমের দ্বারাই নিজের প্রভুকে চেনা যায়। কিন্তু আজকে বিশ্ব সমাজ, আজকে আমরা ইলমকে শিখতে পারি না। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, হে বিশ্ববাসীগণ, তোমরা কিভাবে বুঝবে একজন দ্বীনে ইলম শিক্ষার ভিতর তার মধ্যে কতটা ইলম থাকলে সে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে পারবে? সে বললে কোনো ব্যক্তির মাঝে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তার সামনে কোন কাফের, কোন বেঈমান আল্লাহর নামে, নবীর নামে, রাসূলের নামে, হাদিসের নামে যদি অপবাদ করতে লাগে, সে ব্যক্তি সে সহ্য না করে তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুতি হয়ে যায়। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলি, আমরা সকল রকম ভুল ভ্রান্তকে ত্যাগ করে আজকে আমরা ইলমের দিকে বঞ্চিত হয়ে যাই, ইলমের দিকে আমরা সকলে চলে আসি। তাই তো কবি বললেন, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই কো গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয়কালের উন্নতি। আলোকবিহীন চারক যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানব জাতি নাইকো তার কোনো জ্যোতি। তাই আমি বিশ্ব সমাজকে জানিয়ে দিই যে সমস্ত রকম ভুল ভ্রান্তকে ত্যাগ করে আমরা ইলমের দিকে, দ্বীনে ইলম শিক্ষার জন্য এগিয়ে আসি এবং দ্বীনে ইলম শিখি এবং অপরকে শিক্ষা দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।